বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো, আজকে তোমাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরম হয়ে গেছে। তো এবারে আমি শুকনো লঙ্কা আর দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, আর দেখো তেজপাতাও দিয়ে দিলাম। তো আমি হালকা করে দেখো নাড়াচাড়া করে এই যে মাছের যে মাথা আছে, দেখো একটা গোটা মাছের মাথা অর্ধেকটা আমি ভাজা করতে দিয়ে দেবো। তো দেখো, নুন হলুদ কিছুই মাখানো ছিল না, তো আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। একদম অন্যরকম করে একটা রেসিপি বানাচ্ছি, তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, তোমরা কাতলা মাছের মাথা নিয়েও করতে পারো, তো খুবই ভালো লাগবে খেতে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা এক সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমি টুকরো করে কাটা আলু দিয়ে দেব। এটা একটা ছোট সাইজের আলু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে আমি চপিং করে নিয়েছি। তো আলু পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাছের মাথা সমেত সবকিছু ভালো করে ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি। তো দেখো, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে যাতে নুন ঢোকে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে 5-7 মিনিট আমি সমস্ত কিছু ভাজা করে নেব। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো আমি ভালো করে খুন্তির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি মাছের মাথাটা। আর আলু পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি এই দেখো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দেখো, কাজু বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম আর একটু সামান্য দিলাম। তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটাকে লো ফ্লেমে করে রেখে দিয়েছি। এবার ভেজানো চালটা দিয়ে দেব। আমি 3 কাপ গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। তো দেখো কি দিলাম, এবার 2 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট, তো সেটাই দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দেব। আমার আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। আর একটু জিরে বাটাও দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ভাজা হোক, তারপরে জলটা দিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে। এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিতে হবে, আর যাতে ঝরঝরে হয়ে থাকে সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্যে একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। তো একটু আমি ওপর নিচ করে নাড়াচাড়া করে দেব।
50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম ঝরঝরে হয়ে যাবে। আর একটুখানি কি বলতো, আর একটুখানি রাখলে আরো সুন্দর হয়ে যাবে, আরো ঝরঝরে হয়ে যাবে। তো আরে কিছুক্ষণ ওপর নিচে ভাতগুলো করে আমি চাপা দিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। তো এবার দেখো আমি একটু চিনি দিয়ে দেব, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। দেখো আমি একটু পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। বেশি ঘি দিলে বেশি ভালো লাগবে খেতে। তো মোটামুটি 2 চামচের মতো ঘি আমি দিলাম। তো এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কত সুন্দর দেখো, মানে একদম ঝরঝরে হয়েছে, দেখো একদম সুন্দর হয়েছে। তো এবারে দেখো আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব, কারণ তলায় লেগে যাচ্ছে। তো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা বানাবে, তো দারুণ খেতে লাগে, খুব সুন্দর লাগে। তো আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখো রেডি হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সার্ভ করে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। আমাকে ভালো ভালো কমেন্ট করলে আমি আরও সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দেব। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।